আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিভাবে আমাদের মতোই স্মার্ট অনুমান করতে শেখে বলুন তো, বিশেষ করে যখন সব তথ্য হাতের কাছে থাকেই না। তো চলুন আজকের আলোচনায় আমরা এআই এর এই দারুণ ক্ষমতাটাকে একটু কাছ থেকে দেখব, যা ওকে আরও অনেক বেশি বুদ্ধিমান করে তোলে। ভাবুন তো একবার, একটা রুদ্ধশ্বাস ক্রিকেট ম্যাচ চলছে, শেষ ওভার, জিততে হলে চাই 6 রান, কিন্তু হঠাৎ করে আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করল। কি মনে হচ্ছে, বৃষ্টি কি সব খেলাটা নষ্ট করে দেবে? এই যে একটা অনিশ্চয়তা, এটাই কিন্তু সেই আসল চ্যালেঞ্জ যা মানুষ আর এআই দুজনকেই সামলাতে হয়। তো এই অনিশ্চিততার খেলাটা ক্রিকেট মাঠের মতোই এআই খেলেটা কিভাবে? আসুন এর সবচেয়ে বেসিক টুলটা সম্পর্কে আগে জেনে নিই। ভাবছেন তো, প্রবাবিলিটি মানেই সেই পরীক্ষার খাতার অঙ্ক? না, একদমই না। স্কুল কলেজের বইয়ের বাইরেও এর একটা দারুণ জগৎ আছে। আসলে এটা হলো এআই এর কথা বলার ভাষা। যখনই এআই কোনো কিছু নিয়ে নিশ্চিত থাকে না, ও কিন্তু মনে হচ্ছে বা হতে পারে এইসব বলে না। ও সোজা 0 আর 1-এর মধ্যে একটা সংখ্যা দিয়ে ওর বিশ্বাসটা মেপে ফেলে, যেখানে 0 মানে একেবারে অসম্ভব আর 1 মানে 100% নিশ্চিত। যেমন ধরুন আমাদের ক্রিকেট ম্যাচের কথাই, খেলা শুরু হওয়ার আগে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দেখে আমাদের একটা প্রাথমিক আন্দাজ ছিল যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা মোটামুটি 30%, মানে প্রবাবিলিটির ভাষায় বলতে গেলে 0.3। এটাই বলতে পারেন আমাদের স্টার্টিং পয়েন্ট। তার মানে একটা অনিশ্চিত ভবিষ্যৎকে মাপার প্রথম ধাপটা আসলে কি? বেশ, আমাদের প্রাথমিক অনুমান তো একটা হয়ে গেল, কিন্তু কি হবে যখন আমাদের হাতে নতুন কোনো তথ্য আসবে? চলুন দেখি এআই কি করে প্রমাণের ভিত্তিতে নিজের বিশ্বাসটাকে বদলে ফেলে বা আপডেট করে। চলুন আবার ম্যাচে ফেরা যাক। আমাদের সেই 0.3 অনুমানের মাঝেই হঠাৎ করে দমকা হাওয়া বইতে শুরু করল আর পশ্চিমের আকাশটা একেবারে কালো মেঘে ছেয়ে গেল। এটা তো একটা নতুন আর বেশ শক্তিশালী প্রমাণ, তাই না? এখন তো আমাদের আগের বিশ্বাসটা বদলাতেন হবে। মানে এআই এর ভাষায় যদি বলি, আমাদের এই শুরুর অনুমানটাকে, অর্থাৎ সেই 30% সম্ভাবনাকে বলা হয় প্রায়র প্রবাবিলিটি, মানে আগের বিশ্বাস। আর এই নতুন প্রমাণ মানে কালো মেঘটা দেখার পর আমাদের যে নতুন উন্নত অনুমানটা তৈরি হলো, তাকে বলে পোস্টেরিয়র প্রবাবিলিটি, মানে পরের বিশ্বাস। কিন্তু এই আপডেটটা কি এমনি এমনি আন্দাজে হবে? একদমই না। এর পেছনে রয়েছে একটা দারুণ শক্তিশালী গাণিতিক ইঞ্জিন, যার নাম হলো বেইজ রুল। এটাই সেই ফর্মুলা যা এআইকে শেখায় যে কিভাবে নতুন প্রমাণের উপর ভিত্তি করে একদম যুক্তিসঙ্গতভাবে নিজের মন বদলাতে হয়। এই যে এত বড় একটা ফর্মুলা, এটা মনে রাখার একটা ছোট্ট টিপস আছে। সহজ কথায়, আপনার নতুন বিশ্বাস বা পোস্টেরিয়র দুটো জিনিসের ওপর নির্ভর করে। 1, আপনার পুরনো বিশ্বাস বা প্রায়র, আর 2, নতুন প্রমাণটা সত্যি হওয়ার সম্ভাবনা কতটা বা লাইকলিহুড। তাহলে বলুন তো, একটা এআই নতুন তথ্য পেলে কিভাবে নিয়ম মেনে নিজের বিশ্বাসকে আপডেট করে? বেশ, এবার ব্যাপারটা আরেকটু গভীরে গিয়ে দেখা যাক, কি বলেন? বাস্তব জীবন তো আর শুধু একটা প্রমাণের উপর চলে না, অনেকগুলো বিষয় একসাথে একে অপরের সাথে জড়িয়ে থাকে। এআই এই জটটা ছাড়াই কি করে? দেখুন, বৃষ্টি কি শুধু মেঘের ওপর নির্ভর করে? না তো। কোন ঋতু চলছে তার ওপর নির্ভর করে, বাতাসে কতটা জলীয় বাষ্প বা আর্দ্রতা আছে সেই আর্দ্রতার ওপর নির্ভর করে মেঘ জমার সম্ভাবনা, আর মেঘের ওপর নির্ভর করে বৃষ্টির সম্ভাবনা। মানে সবকিছু একটার সাথে আরেকটা একটা চেইনের মতো জুড়ে আছে। কারণ আর ফলের এই যে একটা জটিল জাল, এআই এটাকে একটা ছবির মতো করে সাজিয়ে নেয়। একেই বলে বেজিয়ান নেটওয়ার্ক। এটাকে আপনি একটা বিশ্বাসের ম্যাপও বলতে পারেন, যেখানে প্রত্যেকটা বিষয় হলো একটা করে বিন্দু বা নোড, আর তাদের মধ্যেকার সম্পর্কগুলো হলো সরল রেখা বা আর্ক। অনেকটা ক্রিকেট টিমের স্ট্র্যাটেজি বোর্ডের মতো, যেখানে দেখানো হয় কোন প্লেয়ার কার উপর কতটা নির্ভর করছে। তাহলে এআই কিভাবে অনেকগুলো একে অপরের সাথে যুক্ত বিষয়কে একসাথে একটা মডেলের মধ্যে নিয়ে আসে? এতক্ষণ তো আমরা একটা নির্দিষ্ট মুহূর্তের ছবি দেখছিলাম, তাই না? কিন্তু ভবিষ্যৎবাণী করতে গেলে তো সময়ের সাথে সাথে পরিবর্তনটাকেও বুঝতে হবে, ঠিক কি না? ভাবুন, প্রথম মিনিটে হালকা মেঘ দেখা গেল,
5 মিনিটের মাথায় হাওয়াটা একটু বাড়ল, আর 10 মিনিটের মাথায় মেঘটা ঘন কালো হয়ে গেল। একটা সঠিক পূর্বাভাস দেওয়ার জন্য এআইকে শুধু এই মুহূর্তটা দেখলে চলবে না, ওকে এই পুরো ঘটনা পরম্পরা বা সিকোয়েন্সটা বুঝতে হবে। এখানে একটা খুব মজার ব্যাপার আছে। কিছু জিনিস আছে যা আমরা সরাসরি দেখতে পাই না, কিন্তু তার ফলটা ঠিকই দেখতে পাই। যেমন ধরুন, বায়ুমণ্ডলে যে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে, অর্থাৎ আসল কারণটা সেটা হলো একটা লুকানো অবস্থা বা হিডেন স্টেট। ওটা আমরা দেখছি না, কিন্তু তার ফলে যে কালো মেঘ আর ঝোড়ো হাওয়া হচ্ছে, মানে পর্যবেক্ষণযোগ্য আউটপুট, সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এই ধরনের পরিস্থিতি মডেল করার জন্য এআই একটা বিশেষ টুল ব্যবহার করে, যার নাম হিডেন মার্কভ মডেলস বা সংক্ষেপে HMM। এটা এমন একটা মডেল যা সময়ের সাথে ঘটে চলা ঘটনার পরম্পরাকে বুঝতে পারে, যেখানে আসল কারণটা হয়তো লুকানো, কিন্তু তার ফলাফলগুলো আমরা পর্যবেক্ষণ করতে পারি। তাহলে এআই কিভাবে সময়ের সাথে সাথে পরিস্থিতির পরিবর্তনে পূর্বাভাস দেয়? তো পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক, কেমন? চলুন আমাদের এআই এর টুলকিটের দিকে একবার চোখ বুলিয়ে নিই আর বুঝে নিই যে কেন এই পুরো বিষয়টা এত গুরুত্বপূর্ণ। এক নজরে যদি দেখি আমাদের এআই এর টুলকিটে কি কি আছে, অনিশ্চয়তাকে মাপার জন্য আমরা ব্যবহার করেছি প্রবাবিলিটি। নতুন প্রমাণ পেয়ে বিশ্বাস আপডেট করার জন্য কাজে লাগিয়েছি বেইজ রুল। অনেকগুলো সম্পর্কযুক্ত বিষয়কে একসাথে বোঝার জন্য ব্যবহার করেছি বেইজিয়ান নেটওয়ার্কস। আর সময়ের সাথে পরিবর্তনকে ধরার জন্য আমাদের হাতে আছে হিডেন মার্কভ মডেলস। দেখুন, ভবিষ্যৎ মানে কিন্তু সবকিছু আগে থেকে জেনে ফেলার নয়। আসল কৃতিত্ব হল যা আমরা জানি না সেটা নিয়ে বুদ্ধিমত্তার সাথে যুক্তি তৈরি করার মধ্যে। একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই ধারণাটা বোঝা আমাদের জন্য খুব জরুরি। একটা সেলফ ড্রাইভিং গাড়ি কিভাবে ট্রাফিকের মধ্যে দিয়ে নিজের পথ খুঁজে নেয়, বা একটা মেডিকেল এআই কিভাবে রোগের লক্ষণ চিনে নেয়, এই সব কিছুর পেছনেই কিন্তু আছে এই প্রবাবিলিস্টিক রিজনিং। আজকে টেকনোলজি আমাদের শেখায় যে আসল শক্তি নিশ্চিত জ্ঞানের মধ্যে নেই, বরং অনিশ্চয়তাকে বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করার মধ্যেই লুকিয়ে আছে। এখন শেষ প্রশ্নটা হলো, এই যে স্মার্ট অনুমানের শিল্প, এটাকে আমরা আমাদের নিজেদের ইঞ্জিনিয়ারিং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জে কিভাবে কাজে লাগাতে পারি? একবার ভেবে দেখুন তো।